আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসিএন এ পড়াশোনা করতেছিলাম। সিসকোর একটা অ্যাসোসিয়েট সার্টিফিকেশন। এখানে সিসকো এই সার্টিফিকেশন কমপ্লিট করার জন্য দুইটা বই প্রোভাইড করছে। একটা হচ্ছে দুইটাই অফিসিয়াল সার্টিফিকেশন গাইড, ভলিউম 1 এবং 2। তো ভলিউম 1 এর চ্যাপ্টার 5 হচ্ছে গত ক্লাসে আমরা পড়াশোনা করছিলাম। আজকে চ্যাপ্টার 6 নিয়ে পড়াশোনা করবো আর কি। হ্যাঁ, চ্যাপ্টার 6 হচ্ছে আমাদের কনফিগারিং বেসিক সুইচ ম্যানেজমেন্ট। সুইচের একটা সুইচকে কিভাবে আমরা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তো বেসিক যে কনফিগারেশন গুলো দরকার হয়, ওই বেসিক কনফিগারেশন গুলো আমরা আজকে দেখব। একটা IPv4 আইপি বসাবো, তারপরে গেটওয়ে আইপি বসাবো, রিমোটলি যেন অ্যাক্সেস করতে পারি সে ব্যবস্থা করবো আর কি। তারপরে এখানে কনফিগার ভেরিফাই ডিএসসিপি ক্লায়েন্ট অ্যান্ড রিলে। ডিএসসিপি তে আমরা জানি ডাইনামিক হোস্ট কন্ট্রোল কনফিগারেশন প্রোটোকল। ডাইনামিক্যালি এন্ড ডিভাইসে যে সার্ভারের মাধ্যমে এন্ড ডিভাইসে অটোমেটিক্যালি আইপি প্রোভাইড করা হয়, ওই সার্ভারটাকে আমরা বলি ডিএসসিপি সার্ভার। আর যে অটোমেটিক্যালি আইপি পাই বা রিসিভ করে, এটাকে আমরা বলি হচ্ছে ডিএসসিপি ক্লায়েন্ট। আর যদি ডিএসসিপি সার্ভার ডিএসসিপি ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কানেক্ট না থাকে, ভায়া হয়ে আসে, তখন প্রয়োজন হয় রিলে। হ্যাঁ, তো এই কনসেপ্ট গুলো দেখবো আমরা। কনফিগার নেটওয়ার্ক ডিভাইসেস ফর রিমোট অ্যাক্সেস ইউজিং এসএসএইচ। এসএসএইচ এর মাধ্যমে কিভাবে একটা ডিভাইসকে রিমোটলি অ্যাক্সেস করতে হয়, সেই জিনিসগুলো আমরা আজকে পড়াশোনা করবো আর কি। হুম, আমরা শুরু করি। প্রথমে যেটা বলছে সিকিউরিং দ্য সুইচ সিএলআই, মানে সিএলআই দিয়ে তো আমরা সুইচ অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, সিএলআই দিয়ে সুইচ অ্যাক্সেস করার জন্য আমরা আহ, প্রথমত কি করতে পারি, কনসোল কেবল দিয়ে অ্যাক্সেস করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে রিমোটলি আমরা চাইলে অ্যাক্সেস করতে পারি। আজকে দেখবো যেমন এসএসএস এর মাধ্যমে রিমোটলি সুইচে অ্যাক্সেস করা যায়। তো এখানে ডিভাইসে লগ ইনের জন্য যেমন সিকিউরিং ইউজার মোড অ্যান্ড প্রিভিলেজ মোড উইথ সিম্পল পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে ইউজার মোড এবং প্রিভিলেজ মোডকে আমরা সিকিউর করতে পারি সিকিউরিটি রেসপেক্টে। সিকিউরিং ইউজার মোড অ্যাক্সেস উইথ লোকাল ইউজার নেম। সিকিউরিং ইউজার মোড অ্যাক্সেস উইথ এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার। আমাদের যদি এক্সটার্নাল কোনো ট্রিপল অথবা রেডিয়াস সার্ভার, ট্যাকএক্স অথবা রেডিয়াস সার্ভার থাকে, তো এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার দিয়ে আমরা ইউজারকে অথেন্টিকেট করার পরে ডিভাইস অ্যাক্সেস দিতে পারি। তারপরে হচ্ছে স্যার, সিকিউর। হ্যাঁ, কিন্তু স্যার এটা যে রেডিয়াস সার্ভার বা ট্র্যাক্টর সার্ভার, এটা কি স্যার আমাদের অথেন্টিকেশনের জন্য, মানে এই সার্ভারটা কি, মানে কাজটা কি স্যার? সার্ভারের কাজটা হচ্ছে আপনি মানে সুইচে রেডিয়াস লগ বা ইন করতে যাবেন। জি স্যার। হ্যাঁ, এগুলো আসবে, নিচে আছে। হ্যাঁ, নিচে আছে, আমি বলবো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আছে ঠিক আছে এগুলো। ঠিক আছে ঠিক আছে। হুম। আচ্ছা, প্রথমে যেটা বলছে যে সিকিউরিং ইউজার মোড অ্যান্ড প্রিভিলেজ মোড উইথ সিম্পল পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে আমাকে সিকিউর করতে হবে, একেবারে প্লেন রাখা যাবে না আর কি। যেমন কনসোল কেবল কানেক্ট করলাম, ভিডিআই পাসওয়ার্ড দিয়ে হচ্ছে ইউজার মোডে আসলাম, তারপরে সরাসরি কনফিগারেশন করতে পারলাম ডিভাইস। ব্যাপারটা এরকম করলে হবে না, কোনো ইউজার পাসওয়ার্ড থাকবে না, এটা করলে হবে না আর কি। ঠিক আছে, এটা মিনিমাম একটা সিকিউরিটি আমাদের কনসিডার করতে হবে। যেমন এখানে কি বলছে যে উম, যখন আমরা অ্যাক্সেস করতেছি তখন একটা পাসওয়ার্ড যাচ্ছে, তারপরে এনাবল দিচ্ছি, এনাবল দেওয়ার পরে একটা আবার আরেকটা পাসওয়ার্ড যাচ্ছে। গত ক্লাসে আমরা এটা দেখছিলাম আর কি। হ্যাঁ, যে প্রতিটা স্টেপে ইউজার মোড হচ্ছে লেস, বলতে পারি হচ্ছে আহ, মানে এখান থেকে মানে ডিভাইসে প্রবলেম হবে এই ধরনের কমান্ড এক্সিকিউট করতে পারবে না আর কি। ইউজার মোডে অত প্রিভিলেজ থাকে না, লো প্রিভিলেজ আর কি। হ্যাঁ, উম, যদি লো প্রিভিলেজ থেকে হাই প্রিভিলেজে যেতে চাই, হাই পারমিশন এক্সিকিউট করতে চাই, তো তাকে কিছু সিকিউরিটি মেনটেন করে আসতে হবে আর কি। হ্যাঁ, তো এগুলো মেনটেন করা বেটার। আচ্ছা, তারপরে এখানে আরেকটা চিত্র দিচ্ছে যে কনসোল কনসোল কেবল হচ্ছে কি, লাইন কনসোল জিরো, লগ ইন, তারপরে পাসওয়ার্ড। তাহলে কনসোল দিয়ে যে কেউ যদি লগ ইন করতে চায়, তাকে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আবার ভিটিওআই দিয়ে যদি সে লগ ইন করতে চায়, তাকে কি করতে হবে, একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। কিন্তু এখানে পাসওয়ার্ড কিওয়ার্ডটা ভালনারেবল।
যদি আপনি শো রানিং কনফিগ দেন, রানিং কনফিগ দিলে পাসওয়ার্ড কিওয়ার্ডটা কি, পাসওয়ার্ড কিওয়ার্ডের পরে যে ভ্যালুটা দেখাবে সেটা হচ্ছে প্লেন টেক্সটে দেখাবে। ঠিক আছে, প্লেন টেক্সটে দেখাবে। এই জন্য আমরা গত ক্লাসে কি করছিলাম, যে এনাবল সিক্রেটের, এনাবল পাসওয়ার্ড ব্যবহার না করে আমরা ব্যবহার করছিলাম এনাবল সিক্রেট। তাহলে এনাবল সিক্রেটের পরে যে ভ্যালুটা আমরা ব্যবহার করব, ওই ভ্যালুটা স্ট্রিং, কিন্তু এটা এনক্রিপ্টেড থাকবে কনফিগারেশনে, এনক্রিপ্টেড থাকবে। এই জন্য আমরা সিক্রেটটা ব্যবহার করব এখানে, পাসওয়ার্ড এইভাবে আমরা ব্যবহার করব না, এটা রিস্কি। আর এখানে ইউজার স্পেসিফিক হচ্ছে না লগ ইনটা, তাই না? এখানে সব ইউজারের জন্য পাসওয়ার্ড এইটা, সব ইউজারের জন্য পাসওয়ার্ড এটা, এটা আবার ঠিক না। সব ইউজারের জন্য সেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে দিচ্ছেন এবং কাজগুলো করানো হচ্ছে আর কি। তাহলে কে কোন কনফিগারেশনটা করছে, এরপরে যদি আপনি লগ ইভেন্ট নিয়ে রিপোর্টিং করেন, তাহলে এটা খুঁজে পাবেন না যে আসলে কে এই মিস কনফিগারেশনটা করছে। তাহলে এটা ভালনারেবল আর কি। অ্যাকাউন্টেবিলিটি কনসিডার করে পার ইউজার আর কি, হ্যাঁ, আলাদা আলাদা ইউজার হচ্ছে ডিফাইন করা, এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর কি। তো এইখানে এই স্টেপ গুলো কমপ্লিট করার জন্য এই সিকিউরিটি, বেসিক যে সিকিউরিটি, এই বেসিক সিকিউরিটি কমপ্লিট করার জন্য এখানে আমরা তিনটা স্টেপ বলছে এখানে। তিনটা স্টেপে যেমন বলছে, স্টেপ ওয়ান, কনফিগার দ্য এনাবল পাসওয়ার্ড উইথ দ্য এনাবল সিক্রেট। তারপরে পাসওয়ার্ড ভ্যালু দিতে হবে। ভালো কথা, যেটা আমি বলে আসলাম, এনাবল সিক্রেট। এনাবল সিক্রেট কখন লাগবে? যখন সে প্রিভিলেজ মোড, সরি, ইউজার মোড থেকে যখন প্রিভিলেজ মোডে আসতে যাবে, তখন এই পাসওয়ার্ডটা তাকে দিতে হবে। স্টেপ টু, কনসোল পাসওয়ার্ড। ইউজ দ্য লাইন কনসোল জিরো কমান্ড লাইন, এন্টার দ্য কনসোল কনফিগারেশন মোড, ইউজ দ্য পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড কিওয়ার্ডটা ব্যবহার করা যাবে না, এটা প্লেন টেক্সটে থাকবে। এটা অল্টারনেটিভ একটা সিকিউরিটি আমাদেরকে প্লেস করতে হবে। এটা প্রাইমারি এখন চিন্তা করা হচ্ছে, আমরা পাসওয়ার্ড দিয়ে একটা পাসওয়ার্ড এখানে দিতে পারি। যখন ইউজার লগ ইন করতে যাবে, তখন এই পাসওয়ার্ড দিয়ে কনসোল দিয়ে লগ ইন করতে পারবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না, ওপেন না আর কি। আবার টেলনেট দিয়ে যখন একটা ইউজার লগ ইন করতে যাবে, যেমন লাইন বিটওয়াই 0 to 15, তো এখানে 0 to 15 মানে হচ্ছে 16টা ইউজার এট এ টাইমে ওই ডিভাইসে লগ ইন করে কাজ করতে পারবে। তো আমরা কি দিলাম, পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিয়ে তারপরে ভ্যালু দিলাম, দেন হচ্ছে কি লগ ইন। তাহলে লগ ইন করতে পারবে তারাই যারা এই পাসওয়ার্ডটা দিতে পারবে বা পাসওয়ার্ডটা জানে, তারাই হচ্ছে টেলনেট করে ওই ডিভাইসে লগ ইন করতে পারবে। তো এই বেসিক যে স্টেপ গুলো, এই স্টেপ গুলো যদি আমরা কমপ্লিট করতে চাই, প্রথমে কি করব, কনফিগারেশন মোডে আসবো। তারপরে হচ্ছে কি এনাবল সিক্রেট, তারপরে পাসওয়ার্ড, লাইন কনসোল, তারপরে পাসওয়ার্ড, তারপরে লগ ইন, লাইন ভিটিওআই, পাসওয়ার্ড, তারপরে লগ ইন। এইভাবে করে আমরা এটা কমপ্লিট করব। তো এটা খুবই সহজ আর কি। তো আমরা যে কোনো একটা সুইচে স্যাম্পল এক্সাম্পল যদি টেস্ট করি, যে এই স্টেপটা যদি কমপ্লিট করতে চাই, আপনারা যদি চান আমার সাথে সাথে করবেন, করতে পারেন আর কি, হ্যাঁ। একেবারে বেসিক স্টেপ, যারা জিএনএস3 অথবা হচ্ছে প্যাকেট ট্রেসার ব্যবহার করতেছেন, একই, হ্যাঁ। সুইচে ক্লিক করে বেসিক কনফিগারেশন এখানে যেটা দেওয়া আছে, এটা টেস্ট করে ফেলবেন আর কি। কমান্ড গুলো সেম, পার্থক্য নেই। জানেবল। তো প্রথমে হচ্ছে কনফিগার টার্মিনাল, এনেবল। এনেবলের পরে কি আছে, যেমন পাসওয়ার্ড আছে, সিক্রেট আছে, আমরা হচ্ছে কি ব্যবহার করব, সিক্রেট। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে ব্যবহার করতেছি ল্যাবের জন্য, সিসকো। তারপরে লাইন কনসোল, জিরো। জিরো মিনস হচ্ছে যে কনসোল পোর্ট এখানে একটাই এই ডিভাইসে, এটা বোঝানো হয়েছে আর কি। তারপরে হচ্ছে এখানে, এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য পাসওয়ার্ড, তারপরে এখানে আমাদের কি পাসওয়ার্ড প্লেস করতে হবে। তো এটাও আমি পাসওয়ার্ড দিলাম, সিসকো। কখন এই পাসওয়ার্ডটা যাবে, যখন ডিভাইসে লগ ইনের রিকোয়েস্ট আসবে, তখন এই পাসওয়ার্ডটা যাবে। ঠিক আছে, আচ্ছা, এক্সিট। এরপরে হচ্ছে লাইন ভিটিওয়াই 0 to 15, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। কখন যাবে, যখন লগ ইন করতে চাবে।
তো এই হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড মানে সিম্পল সিকিউরিটি আর কি। এটাকে আমাদের পরবর্তীতে ইনহ্যান্স করতে হবে, মানে এই সিকিউরিটি কনসিডারেশন দিয়ে হবে না আর কি, ইমপ্রুভ করতে হবে এটাকে। সো রানিং কনফিগ, রানিং কনফিগের সেক্রেটের পরে যে ভ্যালুটা সেটা এনক্রিপ্টেড, কিন্তু আমরা যখন দেখব যে এই কনসোলের ভিতরে যেটা দিচ্ছে সেটা কিন্তু প্লেন টেক্সটে দেখাচ্ছে, প্লেন টেক্সটে দেখাচ্ছে, এটা সিকিউর না। এটাকে মিনিমাম একটা সিকিউরিটি দেওয়ার জন্য, মিনিমাম একটা সিকিউরিটি দেওয়ার জন্য আমরা একটা কমান্ড ব্যবহার করতে পারি, সার্ভিস পাসওয়ার্ড এনক্রিপশন। যদি পাসওয়ার্ড পাই কনফিগারেশন ফাইলে, তাহলে সে কি করবে, এই পাসওয়ার্ডটাকে এনক্রিপ্টেড করে দিবে। তবে এই এনক্রিপশনটা খুবই উইক, এই এনক্রিপশনটা খুবই উইক। হ্যাঁ, তো এটাকে খুব সহজেই ডিক্রিপ্ট করা যায়। তারপরে মোটামুটি একটু সিকিউর হইলো আর কি। আচ্ছা, তাহলে এই স্টেপটা আমরা কমপ্লিট করলাম। তারপরে ও কনফিগারেশন ভেরিফাই করছে, যে যে কনফিগারেশনটা করছে সেই কনফিগারেশনটা ভেরিফাই করছে শো রানিং কনফিগ দিয়ে। হুম। তারপরে একে সিকিউরিং ইউজার মোড অ্যাক্সেস উইথ লোকাল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। তো এটাকে এর থেকে, যে এই যে কমন ইউজার নেম, কমন পাসওয়ার্ড, এই যে কনসোলে কমন পাসওয়ার্ড, তারপরে হচ্ছে ভিটিওআই এ কমন পাসওয়ার্ড, এই কমন পাসওয়ার্ডটাকে আমরা কি করতে পারি, কমন পাসওয়ার্ডটাকে অ্যাভয়েড করতে পারি। তাহলে কমন পাসওয়ার্ড অ্যাভয়েড করলে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারবো যে কোন ইউজার নেম, যেমন এখানে স্পেসিফিক ইউজার, ইউজার নেম ওয়েন্ডেল, ইউজার নেম ক্রিস। হ্যাঁ, তারপরে কি ওই ইউজারের পাসওয়ার্ড এখানে দেওয়া হয়েছে, তাহলে আলাদা আলাদা ইউজার ডিভাইসে লগ ইন করে কাজ করবে। তাহলে কোনো মিসকনফিগারেশন হইলে বা কোনো ইভেন্ট হইলে আমরা কি করতে পারবো, স্পেসিফিক ইউজার ধরে রিপোর্টিং গুলো করতে পারবো, যদি লগ ম্যানেজমেন্ট করি আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তাহলে বুদ্ধিমানের কাজ যেহেতু হবে, তাহলে আমরা এটা করে ফেলি। তাহলে আমরা কি করব, অ্যানেবল সেক্রেট যেটা আছে সেটা আমরা এখন বন্ধ করে দিতে পারি। অ্যানেবল সেক্রেট, এটা দরকার নাই। তারপরে আমরা কি করব, ইউজার নেম তৈরি করব। ইউজার নেম, ইউজার নেম লাইক আমি তৈরি করলাম একটা যে ল্যাব, ল্যাব হচ্ছে ইউজার নেম। তারপরে হচ্ছে কি প্রিভিলেজ, আমাদেরকে প্রিভিলেজ সেট করতে হবে। প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে যে এই ডিভাইসে সে কি ইউজার হিসেবে লগ ইন করবে, মানে প্রিভিলেজ লেভেল 0 থেকে প্রিভিলেজ লেভেল কত 15। তার মানে হচ্ছে এই 0 to 15 তার হচ্ছে প্রিভিলেজ লেভেল। তো এখানে নর্মাল ইউজার মোডের প্রিভিলেজ থাকে হচ্ছে 1, নর্মাল ইউজারের প্রিভিলেজ থাকে 1। আর কনফিগারেশন মোডে যদি আমি কাজ করতে চাই তাহলে তাহলে তার প্রিভিলেজ থাকতে হবে টু 2 থেকে 15 আর কি। হ্যাঁ, 2 থেকে 14 এই প্রিভিলেজ লেভেলটাকে আমরা কাস্টমাইজ প্রিভিলেজ লেভেল হিসেবে ব্যবহার করতে পারি, যদি প্রিভিলেজ লেভেলটাকে কাস্টমাইজ করি বা করতে পারি। আর নর্মালি 15 এই প্রিভিলেজ লেভেলটা অ্যাডমিনিস্ট্রেটর, মানে সে সবকিছু করতে পারবে ডিভাইসে। হ্যাঁ, তো এখানে আমি কি করলাম, তারপরে স্যার যদি এক সেক্রেট দেওয়া থাকে তাহলে স্যার কি কি করতে পারবে? ইউজার, এটা প্রিভিলেজ লেভেল যখন 1 থাকবে তখন হচ্ছে এটা নর্মাল ইউজার, সে হচ্ছে কোনো কনফিগারেশন করতে পারবে না। দেখতে পারবে শুধু? হ্যাঁ, শুধু দেখতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ইউজার নেম ল্যাব প্রিভিলেজ হচ্ছে 15, সেক্রেট হচ্ছে, আমি সেক্রেট এখানে সেম পাসওয়ার্ড ব্যবহার করলাম সবগুলোর ক্ষেত্রে যেহেতু ল্যাব সিসকো। বাট প্রোডাকশনে এই পাসওয়ার্ডটা একটু কমপ্লেক্স দিবেন আর কি। আর একটা ইউজার নেম আমি তৈরি করলাম, ইউজার নেম দিলাম হচ্ছে সিসকো। ইউজার ইউজার নামও সিসকো, পাসওয়ার্ডও সিসকো। তাহলে দুইটা ইউজার আমরা এখানে ক্রিয়েট করলাম। এখন আমরা কি করব, লাইন কনসোল 0, এই জায়গায় যে পাসওয়ার্ডটা সেট করছি এই পাসওয়ার্ডটা আমরা রাখবো না, পাসওয়ার্ডটা রিমুভ করে দিচ্ছি। আর লগ ইন, আমরা দিছিলাম লগ ইন, আমরা এখানে দিব হচ্ছে লগ ইন লোকাল। লোকাল মানে হচ্ছে লোকালি যে ইউজার গুলো তৈরি করলাম আমি, এই ইউজার গুলো লগ ইনের সময় পাসওয়ার্ড দিয়ে কনসোল দিয়ে লগ ইন করতে পারবে, অন্য কোনো ইউজার লগ ইন করতে পারবে না। এটা একটা ফিক্স হইলো। তারপরে হচ্ছে লাইন ভিটিওয়াই 0 to 15, 0 to 15 আমরা এখানে কি দিব, নো পাসওয়ার্ড। এই জায়গায় আমরা দিব হচ্ছে লগ ইন
লোকাল। লোকালি যে ইউজার গুলো ক্রিয়েট করা হবে, এই ইউজার গুলো লগ ইন করতে পারবে। এটা আগেরটা থেকে একটু সিকিউর হইলো, আগেরটা থেকে একটু সিকিউর হইলো, কমন পাসওয়ার্ড নাই। হ্যাঁ, আলাদা আলাদা ইউজার নেম, আলাদা আলাদা পাসওয়ার্ড। হ্যাঁ, আলাদা আলাদা ইউজার নেম, আলাদা আলাদা পাসওয়ার্ড। এবং এখানে আমরা যদি এখানে যাই লাইন কনসোল, কনসোলে কি লগ ইন লোকাল, এখানে যদি ইউজার ক্রিয়েট করা থাকে তাহলে সে লগ ইন করতে পারবে, আদারওয়াইজ লগ ইন করতে পারবে না। ভিডিও বা টেলনেটের ক্ষেত্রেও একই, লগ ইন লোকাল। হ্যাঁ, এখন এটা আমরা এক্সিট যদি করি, এই যে ইউজার নেম চাচ্ছে, ঠিক আছে, সিসকো, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা। যে ইউজার নেম পাসওয়ার্ড আমি ক্রিয়েট করবো, ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবে। তাহলে এখানে আমাদের আগের যে কমন পাসওয়ার্ড, এই কমন পাসওয়ার্ডের ইয়াটা চলে গেল আর কি, রিস্কটা চলে গেল আর কি। আচ্ছা, তো এইখানে আমাদের যে স্টেপটা আমরা করলাম আর কি, যে ইউজার নেম দিলাম, তারপরে সিক্রেট দিলাম, হ্যাঁ, তারপরে লগ ইন লোকাল ব্যবহার করলাম, আগের পাসওয়ার্ডটা ফেলে দিলাম। হ্যাঁ, আগের লগ ইন লোকাল দিলাম, আগের পাসওয়ার্ডটা ফেলে দিলাম, এই স্টেপে। তাহলে এই স্টেপ যেটা কনফার্ম করলো, এই স্টেপটা যেটা কনফার্ম করলো, এই যে ইন্ডিভিজুয়াল ইউজার, এখানে যেটা দেখানো হচ্ছে, ইন্ডিভিজুয়াল ইউজার যখন লগ ইন করতেছে তখন এনেবল পাসওয়ার্ডটা চাচ্ছে, এনেবল পাসওয়ার্ডটা চাচ্ছে। এটা আমি চাইলে রাখতে পারতাম। এখানে বইয়ে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সেটাতে কি করছে, সেটাতে হচ্ছে প্রিভিলেজ লেভেল মেক শিওর করে নাই। এই জন্য ডিফল্ট যখন ইউজার লগ ইন করতেছে, প্রিভিলেজ লেভেল 1 দিয়ে লগ ইন করতেছে, তারপরে সে হচ্ছে এনেবল পাসওয়ার্ড দিয়ে কনফিগারেশন মোডে যাচ্ছে। এক্ষেত্রে আমরা চাইলে এনেবল পাসওয়ার্ডটা রাখতে পারি আর কি। যেহেতু আমি ইন্ডিভিজুয়াল ইউজার করে দিচ্ছি, তার আলাদা আলাদা ইউজার পাসওয়ার্ড করে দিচ্ছি, এটা না রাখলেও কোনো সমস্যা নাই আর কি। এইবার আপনি যেটা প্রশ্ন করতেছিলেন যে সিকিউরিং ইউজার মোড অ্যাক্সেস উইথ এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার, এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার যখন আহ, আমাদের থাকবে, তখন আমরা এই ইউজার নেম পাসওয়ার্ডটাকে এক্সটার্নাল অথেন্টিকেশন সার্ভার দিয়ে কি করতে পারবো, অথেন্টিকেট করতে পারবো। যেমন এখানে দেখেন, ইউজার ওয়ান, ইউজার হচ্ছে কি ওয়েন্ডেল, পাসওয়ার্ড হচ্ছে ওডো। তাহলে এখানে লগ ইন করতেছে হচ্ছে নাম্বার ওয়ান, লগ ইনের রিকোয়েস্ট পাঠাইছে সুইস ওয়ানের কাছে। সুইস ওয়ান এই লগ ইন রিকোয়েস্টটাকে ফরওয়ার্ড করছে ট্রিপল এ সার্ভারে, রেডিয়াস অথবা ট্যাকএক সার্ভার, রেডিয়াস অর ট্যাকএক সার্ভার। রেডিয়াস অর ট্যাকএক সার্ভারে এই ক্রেডেনশিয়ালটা আছে কিনা সেটা চেক করছে। যদি ক্রেডেনশিয়ালটা থাকে এবং এই ক্রেডেনশিয়ালটা যদি কারেক্ট হয়, তাহলে সে এটাকে অ্যাপ্রুভ করতেছে যে হ্যাঁ, ঠিক আছে, এই ইউজার নামে ইউজার আছে এবং ইউজারের এই ধরনের পারমিশন আছে, এটা তুমি অথেন্টিকেট করো আর কি। তো অথেন্টিকেট ডান, তারপরে সে সুইচ ওয়ানে চলে আসতেছে। তারপরে কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে অথরাইজেশনের উপরে। তাহলে প্রথমের এটা হচ্ছে অথেন্টিকেশন, তারপরের এটা হচ্ছে অথরাইজেশন। অথরাইজেশন মানে হচ্ছে এই ইউজারটা কি কি কমান্ড এক্সিকিউট করতে পারবে, দিস ইজ দ্য অথরাইজেশন। আর লাস্ট এটা হচ্ছে কি, লাস্ট এটা হচ্ছে অ্যাকাউন্টিং, যে তার একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে। সে যে কনফিগারেশন কমান্ড গুলো প্লেস করবে, তার জন্য একটা ব্যাক এন্ডে রিপোর্টিং হবে আর কি। হ্যাঁ, লগ রিপোর্টিং হবে। যদি আমি লগ রিপোর্টিং মেইনটেইন করি, তাহলে ওইখান থেকে আমি আবার দেখতে পারবো যে কোন ইউজার কোন কমান্ড এক্সিকিউট করছে, কখন তার করছে। তার মানে স্যার, মানে রেডিয়াসটা হলো আমাদের একটা সার্ভার। হ্যাঁ, মানে রেডিয়াস এইখানে হচ্ছে একটা আমাদের সার্ভার। মানে ইউজার মানে সিকিউরিটির জন্য এখানে মানে সব পাসওয়ার্ড বা আমাদের যে কে হ্যাঁ, কি অ্যাক্সেস করতে পারবে বা কি কমান্ড দিতে পারবে, এগুলো সব ওই সার্ভারটাতে মানে আমাদের সার্ভারটাতে কম, থাকবে। হ্যাঁ সার্ভারে হ্যাঁ, থাকবে। সার্ভারটাতে যখন কোন থাকবে, ইউজার হ্যাঁ। আর কি সুইচে বা আমাদের রাউটারে করবে, তখন ওই সার্ভারে ওই মানে এটা পাঠানো যাবে আর কি, যে এই ইউজারটার হ্যাঁ, পারমিশন আছে কিনা নাই, তখন চেক করে হ্যাঁ, উনি হ্যাঁ, আর কি ফিডব্যাক দিবে আর কি। রাইট। এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার মনে করেন একটা বড় অর্গানাইজেশনে মনে করেন সুইচ আছে হচ্ছে, আহ, কথার কথা ধরলাম যে 100 সুইচ আছে, 100টা সুইচ আছে, রাউটার আছে মনে করেন 10 থেকে 12টা রাউটার আছে। তো এখন কি হবে, যে এই 100টা সুইচ, তারপরে হচ্ছে 10-12টা রাউটার, কেউ যদি চাকরি ছেড়ে চলে যায়,
তাহলে সবগুলো ডিভাইস থেকে ওর ইউজার গুলোকে মুছে দিতে হবে। নতুন কেউ যখন জয়েন করবে তখন ওই ইউজারকে আবার নতুন করে একটা ইউজার পাসওয়ার্ড এই সবগুলো ডিভাইসে ক্রিয়েট করে দিতে হবে। অনেকগুলো ডিভাইসে ক্রিয়েট করা লাগবে না? তো জি এটা স্যার, হচ্ছে একটা অনেকগুলো। টাস্ক হিসেবে থাকবে। হ্যাঁ, একটা টাস্ক হিসেবে থাকবে। দেখা যাচ্ছে যে এই কাজ করার জন্য একজনের সারাদিন লেগে যাচ্ছে, ওকে বুঝাই দেওয়া যে তোমার এই এই ডিভাইস আছে, তোমার এই ডিভাইস ইউজার নেম এটা, পাসওয়ার্ড এইটা। হ্যাঁ, এটা একটা পেইন। তো জি স্যার। একটা যদি আমার সিঙ্গেল সার্ভার থাকে, বা এটার ব্যাকআপও যদি চিন্তা করি, দুইটা সার্ভার যদি চিন্তা করি, প্রাইমারি সেকেন্ডারি, তো হুম, আমি প্রাইমারি সেকেন্ডারি সার্ভারে শুধু হচ্ছে তার রেসপেক্টে কনফিগারেশন থাকবে ইউজারের। কোনো সুইচে বা কোনো রাউটারে বা নেটওয়ার্ক ডিভাইসে তার কোনো ইউজার ক্রেডেনশিয়াল থাকবে না, থাকবে হচ্ছে সার্ভারে। তাহলে কি হচ্ছে, শুধু সার্ভারে কাজ করলেই হচ্ছে, কাজটা কমে গেল। জি স্যার, সার্ভারে করলে স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। থ্যাংক ইউ। এইবার আসি হচ্ছে আমরা সিকিউরিং রিমোট অ্যাক্সেস উইথ সিকিউর শেল। তো আমরা জানি যে টেলনেট এটা হচ্ছে সিকিউর না। হ্যাঁ, গত ক্লাসে আমরা দেখছি যে টেলনেট হচ্ছে সিকিউর না, বলছিলাম যে টেলনেট হচ্ছে সিকিউর না। তাহলে আমরা কি করব, ডিভাইসে লগ ইন করবো এসএসআইস এর মাধ্যমে। ডিভাইসে লগ ইন করবো এসএসআইস এর মাধ্যমে। এখন এই ডিভাইসগুলোতে যদি আমি লগ ইন করতে চাই, হুম, এই ডিভাইসগুলোতে যদি আমি লগ ইন করতে চাই, তাহলে আমরা কিভাবে লগ ইন করতে পারি? যেমন, তাহলে তো মিনিমাম আমাদের কি লাগবে, এই সুইচে, সুইচ ওয়ান, সুইচ টু, এগুলোতে মিনিমাম কি লাগবে, আমাকে আইপি বসাইতে হবে যাতে করে আমি লগ ইন করতে পারি। আইপি না বসালে তো আমার রিমোটলি লগ ইনের কোনো সুযোগ নাই, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি জাস্ট রাউটার থেকে চিন্তা করি, রাউটার থেকেই লগ ইন করবো মনে করতেছি। আমরা নর্মালি লগ ইন করি কোনো একটা ডেস্কটপ পিসি অথবা ল্যাপটপ থেকে। তো এখানে ডেস্কটপ অথবা ল্যাপটপ নেওয়া যায়, তবে আমরা রাউটার থেকেও যেহেতু করতে পারি, বা সুইচ থেকেও লগ ইন করা যায়, তো আমরা রাউটার এখানে নিচ্ছি। এনেবল শো আইপি ইন্টারফেস ব্রিফ, ইন্টারফেস রেঞ্জ G0/0 থেকে 7, বা শাটডাউন। ফার্স্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে রাউটার ওয়ান, ROUTER, রাউটার ওয়ান। তো এখানে আমরা কি করলাম, রাউটারে জাস্ট লগ ইন করছি। একটু বলি, রাউটারে জাস্ট লগ ইন করছি, লগ ইন করে যেটা দেখছি যে এর ইন্টারফেস যেগুলো আছে কি অবস্থা। হুম, প্রথমে রাউটারে লগ ইন করলাম, এনেবল, তারপরে হচ্ছে শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডটা কি করতেছে যে এই রাউটারে যে ইন্টারফেস গুলো আছে সেই ইন্টারফেস গুলোকে দেখাচ্ছে, যে এবং ইন্টারফেসের স্ট্যাটাস অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন। তো আমরা কি করলাম, ইন্টারফেস রেঞ্জ এই কমান্ডটা ব্যবহার করে, ইন্টারফেস রেঞ্জ মূলত কমান্ডটা হচ্ছে এখানে আসে নাই, ইন্টারফেস রেঞ্জ 0 G0/0 to 7, তার মানে একসাথে এই সবগুলো পোর্টকে মিন করতেছে। 0/0 থেকে 0/7, 0 থেকে 7। তারপরে আমরা কি প্লেস করলাম, নো শাটডাউন, ইন্টারফেস গুলোকে আপ করলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এখানে G0/0 হচ্ছে আমার এই সুইচের সাথে কানেক্টেড। তো এই ইন্টারফেস G0/0, আমরা এখানে একটা কি বসাবো, আইপি অ্যাড্রেস বসাচ্ছি। আইপি অ্যাড্রেস 192.168.11.255.255.255.0। তারপর এখানে একটা ডেসক্রিপশন আমরা রাখতে পারি, SWITCH সুইচ ওয়ান। ওকে, তারপরে সেভ করলাম। অনুরূপভাবে আমরা সুইচে কি করব, একটা করে আইপি কনসিডার করব। লাইক, এখানে ম্যাক দরকার নাই, 201,
202, আর এটা হচ্ছে 203। তো আমরা এখন এখানে তো আমাদের কোনো ভিলেন নাই। এখানে ডিফল্ট যে ভিলেনটা আছে, ভিলেন 1, ডিফল্ট ভিলেনটা এখানে শুধু কাজ করতেছে। তো আমরা ডিফল্ট ভিলেনেই ম্যানেজমেন্টটা এখন আপাতত বসাবো। আলাদা যখন ভিলেন নিয়ে আমরা কাজ করবো তখন ভিলেন নিয়ে এখানে আলাদা তখন হচ্ছে ম্যানেজমেন্ট আইপি হচ্ছে ম্যানেজমেন্ট, মানে সুইচ ম্যানেজমেন্টের জন্য সেপারেট ভিলেন ব্যবহার করবো আর কি। প্রোডাকশন এটাই করা হয়। যেহেতু আমরা এখন ওইটা ওই পর্যায়ে যাই নাই, আমরা ভিলেন 1-এই আইপি বসাচ্ছি। ইন্টারফেস ভিলেন 1। এখানে আমরা কি করব? আইপি অ্যাড্রেস, লাইক এখানে আইপি অ্যাড্রেস কত দিছি? 192.168 আইপি অ্যাড্রেস 192.168.11.201, 255.255.255.0। এটা নো শাটডাউন। এরপরে হচ্ছে আমাদের গেটওয়ে কি, রাউটারের যে আইপিটা, এটা হচ্ছে আমাদের গেটওয়ে। তাহলে আইপি ডিফল্ট, ডিফল্ট গেটওয়ে, ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের কি, 1। এই যে যেটা রাউটারে আমরা বসাইলাম আর কি। হ্যাঁ, রাউটারে যে আইপিটা বসাইলাম, শো আইপি ইন্টারফেস ব্রিফ, এই আইপিটা হচ্ছে আমাদের গেটওয়ে। তাহলে আমরা এখানে গেটওয়েটা দিয়ে দিলাম, দেন ইন্টারফেসে আইপি বসালাম, গেটওয়ে দিলাম। রাইট, আমার এখানে কনফিগারেশন ডান। আইপি ডিফল্ট গেটওয়ে, এটার ক্ষেত্রেও তাই হবে। আইপি ডিফল্ট গেটওয়ে, তারপরে কনফিগারেশন টার্মিনাল, আইপি ডিফল্ট গেটওয়ে, ইন্টারফেস ভিলেন 1, নো শাটডাউন। আইপি অ্যাড্রেস এটা কত দিব? 202। সুইচ 2 তে হচ্ছে 202, রাইট। আর এইটাতে দিব হচ্ছে 203, রাইট। তাহলে এখান থেকে আমরা শো আইপি ইন্টারফেস ব্রেক দিলে আমরা দেখতে পারবো এই যে ভিলেন 1-এ আইপি বসানো হয়েছে, এটা হচ্ছে কি অবস্থায় আছে? আপ। শো আইপি ইন্টারফেস ব্রেক, ওকে, আপ আছে, আপ আছে। আচ্ছা, এখন রাউটার থেকে আমরা সুইচকে নক করে দেখতে পারি যে পাই কিনা। পিং 192.168.11.201, পাচ্ছি 202 অ্যান্ড 203, আমরা রেজ করতে পারছি। ঠিক আছে, এখন আমরা কি করব? এসএসএস কনফিগার করব, এসএসএস কনফিগার করব, এবং এসএসএস কনফিগার করার পরে আমরা চেক করে দেখব। তাহলে এসএসএস স্পেসিফিক কনফিগারেশন কি কি করতে হবে? আমাদের হোস্ট নেম সেট করতে হবে। তো হোস্ট নেম তো সেট করাই আছে সবগুলো, না সেট করা নাই। সুইচ 2, সুইচ 3, এটার নাম কি? সুইচ, এটার নাম দিব সুইচ 1। হোস্ট নেম SWITCH, সুইচ 1। তাহলে এখানে আমাদের স্টেপ 1 ডান, আমাদের হোস্ট নেম কনফিগারেশন করা হচ্ছে। তারপরে ডোমেন নেম, এটা হচ্ছে লোকালি সিগনিফিকেন্ট আর কি। এই ডোমেন নেমটা আমি রিয়েল ডোমেন চাইলে আপনি দিতে পারেন যদি ডিএনএস আইডি দিতে চান। যদি নামের এগেনস্টে সুইচের বা ডিভাইস গুলোকে চান, সেটা হলে করতে পারেন, এটা ম্যান্ডেটরি না আর কি। তো আমি এখানে আইপি ডোমেন, স্যার তাহলে এই ডোমেন নামটা আমি কেন দিই বা এটার দরকারটা কি? ডোমেন নেমটা আমরা দিই হচ্ছে ও ও এর পরে হচ্ছে কি করবে, আমরা যে এসএসএস করে লগ ইন করবো। তো এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এসএসএস ক্লায়েন্ট আর একটা হচ্ছে এসএসএস সার্ভার। তো এসএসএস ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে যে কমিউনিকেশন গুলো হবে, সেটা কি করবে? এই কমিউনিকেশন গুলো এনক্রিপ্টেড হবে আর কি। হুম। তো এটার এটার জন্য ম্যান্ডেটরি
কমান্ড হচ্ছে এই ডোমেন নেমটা আর কি। ঠিক আছে, বুঝতে পারছি। এটার জন্য কিন্তু ম্যান্ডেটরি। আচ্ছা, কিন্তু ডোমেন নেমের তো একটা কাজ আছে। ডোমেন নেমটা হচ্ছে ও জাস্ট কি করে, যে সুইসের যে হোস্ট নেম, ওই হোস্ট নেমের রেসপেক্টে সে একটা এখানে ডোমেন নেমটা ফুল কোয়ালিফাইড ডোমেন নেম কমপ্লিট করে, যে ডোমেন নেমটা আমি দিব। যেমন এখানে ডোমেন নেম দেওয়া হচ্ছে example.com। তো ডিভাইসের যে নাম, লাইক সুইস 1, তাহলে সুইস1.example.com, এই নামটা যখন কি জেনারেট হয় তখন এই নামটা লাগে, ডোমেন নেমটা লাগে। আচ্ছা, বুঝা গেছে? স্যার বুঝতে পারছি। হুম। এটা কনফিগারেশনের রিকোয়ারমেন্ট। জি স্যার। ঠিক আছে, যেমন মনে করেন যে বলতে পারেন হচ্ছে কি, আহ, মানে প্রি ডিফাইন বলা যায় আর কি। তো এরকম বলতে পারেন যে আহ, উম, কি বলে এটাকে, যে এটা এটা কি মাস, ডিসেম্বর মাস, আপনি বললেন যে ডিসেম্বর মাস 31 দিনে কেন, 30 দিনে না কেন, মানে এটাই ডিফাইন করা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, এটা 31 দিনে শেষ হবে। স্যার বুঝতে ঠিক পারছি। আছে। মানে এসএস করতে হলে স্যার এটা দিতে হবে আর কি, একটা হ্যাঁ, ডোমেন নেম দিয়ে আর কি। দিতে হবে। হ্যাঁ, মানে এই এটা যে জেনারেট হবে এনক্রিপ্টেড কি, ওইটার জন্য এটা প্রিরিকুইজিট, এটা দিতে হবে। স্যার বুঝতে পারছি। আচ্ছা, যাও, এখানে আমরা দিলাম হচ্ছে সিসিএনএ ডট লোকাল। তারপরে হচ্ছে আমরা ক্রিপ্টো কি জেনারেট করব, তাহলে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, এখানে কি দেওয়া আছে, তারপরে কিছু দেওয়া নেই। এরপরে যদি আমরা এন্টার দিই, আমরা একই লাইনে দিতে পারতাম, এন্টার দিলে ও দেখাবে হাউ মেনি বিটস ইন দা মডুলাস। তার মানে হচ্ছে এই যে এসএসএইচ সার্ভার ক্লায়েন্টের ভিতরে যে কমিউনিকেশনটা হবে, এই কমিউনিকেশনটা যখন হবে তখন কতগুলো বিট দিয়ে সে এটাকে এনক্রিপ্ট করবে। যত বেশি নাম্বার বিট দিয়ে আমি এনক্রিপ্ট করব, ওইটা ডিক্রিপ্ট করা তত কমপ্লেক্স হবে। ঠিক আছে, তত কমপ্লেক্স হবে। তাহলে আমরা এখানে দিলাম 1024। যখন এটা দিলাম তখন সে কি করলো, যে বলছে যে এসএসএইচ এনাবল হয়েছে, এসএসএইচ ভার্সন 1.99 এনাবল হয়েছে। তাহলে এখানে আপনি আইপি এসএসএইচ ভার্সন, এখানে এসএসএইচ এর ভার্সন মূলত দুইটা, ভার্সন 1 আর ভার্সন 2। তো আপনি এটাকে বলতে পারেন আইপি এসএসএইচ ভার্সন 2। আচ্ছা, তাহলে এই সেম জিনিসটা আমরা কি করব, অন্য ডিভাইসে দিয়ে দিব। আইপি ডোমেন নেম লোকাল কনফিগারেশন টার্মিনাল, আইপি ডোমেন নেম লোকাল, তারপরে হচ্ছে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ 1024, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ 1024। আচ্ছা, এর পরের কাজটা হচ্ছে কি, এসএসএইচ এর ভার্সন 2, ভার্সন 2। তাহলে আমাদের এখানে এসএসএইচ এনেবল হইলো, আমরা কনফিগারেশনটা সেভ করলাম, কনফিগারেশনটা সেভ করলাম। তাহলে এসএসএইচ হওয়ার পরে আমাদের কি করতে হবে, আমার তো ইউজার লাগবে না, যে ইউজার দিয়ে আমি লগ ইন করবো। হ্যাঁ, ইউজার নেম তো তৈরি করতে হবে। তো সুইস 1-এ আমাদের ইউজার নেম অলরেডি তৈরি করা আছে। তাহলে এই জায়গায় আমরা কি করব, সেম ইউজার নেমটাই আমরা এখানে তৈরি করতেছি। ইউজার নেম ল্যাব প্রিভিলেজ 15 সেক্রেট সিসকো, এটা একটা ইউজার। আর আরেকটা ইউজার আমরা তৈরি করতেছি হচ্ছে সিসকো, দুইটা ইউজার তৈরি করলাম। আর আগে থেকে তো লগ ইন লোকাল দিয়ে রাখছি, তাহলে এই দুইটা ইউজার অন্য ডিভাইসে আমরা দিয়ে দিলাম সিসকো।
আর প্রিভিলেজ 15 জায়গায় 2 দিলেও তো সেম কাজই করতো না। না, সেম কাজ করতো না। 15 জায়গায় অন্য কোনো ভ্যালু দিলে আমাকে আবার এনাবল এনাবল সিক্রেট পাসওয়ার্ড জানা লাগতো। আদারওয়াইজ আমি কনফিগারেশন মোডে কাজ করতে পারতাম না। আচ্ছা, আচ্ছা। তার মানে অনলি 15 যদি দেই তাহলে আমি শুধু সরাসরি কনফিগারেশন মোডে কাজ করতে পারবো। আসলে অন্য কোনো ভ্যালু দিলে আর অনেক কিছু জানতে হবে আর হ্যাঁ, কি। অন্য কোনো ভ্যালু বলতে আমি যদি 2 থেকে 14 এখান থেকে কোনো যদি ভ্যালু চুজ করি, তাহলে এনাবল সিক্রেট পাসওয়ার্ড আমাকে জানতে হবে, মাস্ট দিতে হবে। আর যদি প্রিভিলেজ লেভেল 1 দেই, তাহলে সে কোনো কনফিগারই করতে পারবে না। বোঝা গেছে? বুঝতে পারছি স্যার। ওকে। তো এখানে বলছে iOS use the SSH specific configuration command in the figure to create SSH encryption keys. SSH server use the fully qualified domain name. SSH সার্ভার কি ব্যবহার করে? ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম ব্যবহার করে। তাহলে এখন ডোমেন নেম যদি না দিই, তাহলে ফুলি ফুলি কোয়ালিফাইড ডোমেন নেম ও কিভাবে তৈরি করবে? তো এই জন্য সে হচ্ছে কি করে, হোস্ট নেম আর ডোমেন নেম এই দুইটা জিনিস ইনপুট হিসাবে নেয়, নিয়ে এফকিউডিএনটা তৈরি করে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা দিতে হবে। হ্যাঁ, এটা এসএসএস সার্ভারের রিকোয়ারমেন্ট। তাহলে আমরা ওই যে কনফিগারেশনটা করলাম ওইটা এখানে দেখাচ্ছে, যে হোস্ট নেম, ডোমেন নেম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে ক্রিপ্টো ভার্সন, লগ ইন লোকাল, তারপরে ইউজার নেম ক্রিয়েট করা, এগুলো সবগুলো হ্যাঁ, সবগুলো যদি আপনি স্টেপই যে আমরা করছি। ভার্সন 2 দিলেন, ভার্সন 2টা কিন্তু দিতেই হয় মানে। না, আমি যদি ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি না। আমি না ওয়ান দিলে তো পয়েন্ট নাইন নাইন মানে ভার্সন 2। মানে আমি যদি কিছু না দিই, হ্যাঁ, ভার্সন 1 বা 2, ওর তো অটোমেটিক কোনটা নিয়ে নিবে? অটোমেটিক্যালি ও তো দেখাইলই 1.99। এই যে আচ্ছা। ও, এটা মানে 2 স্যার। 1.99 মানে আছে আসলে 2। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে। জি স্যার। ওকে। এখন আমরা যখন হচ্ছে লগ ইন করবো, এই ভিটিওআই টার্মিনাল দিয়ে যখন আমরা লগ ইন করবো আর কি, হ্যাঁ, তো আমরা তো এখানে এসএসএইচ, কি বললাম, এসএসএইচ দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো, কারণ এসএসএইচ হচ্ছে সিকিউর। তাহলে এই আমাদের যে ভার্চুয়াল টার্মিনাল, এই ভার্চুয়াল টার্মিনালকেও আমরা বলে দিব যে এসএসএইচ হইলে শুধু লগ ইন করতে দিবা, অন্য কিছু হইলে লগ ইন করতে দিবা না। তো ওই স্টেপ গুলোকে আবার ও নিয়ে আসছে, প্রথমে হোস্ট নেম ক্রিয়েট করতে হবে, ডোমেন নেম দিতে হবে, কি জেনারেট করতে হবে, তারপরে ভার্সন 2, এটা অপশনাল, দিলে ভালো। তারপরে হচ্ছে ট্রান্সপোর্ট, আমি শুধু হচ্ছে এসএসএইচ যদি বলি যে অনলি এসএসএইচ ই অ্যালাউ থাকবে, অন্য কিছু মানে টেলনেট অথবা আদার্স কোনো অ্যাপ্লিকেশন দিয়ে সে ডিভাইসে লগ ইন করতে পারবে না। তখন আমাকে কি করতে হবে, ভিডিও টার্মিনালের ভিতরে গিয়ে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ এই কমান্ডটা দিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট করি। কনফিগার টার্মিনাল, লাইন ভিটিওয়াই 0 to 15, ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, রাইট। কনফিগার টার্মিনাল, রাইট। ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ। তাহলে আমরা এসএসএইচ রেস্ট্রিক্ট করে দিলাম, যে এসএসএইচ দিয়ে আসলে লগ ইন করতে হবে। এখন আমরা যদি টেলনেট করতে চাই, টেলনেট কোথায়, 192.168.11 ডট কত, 201, মানে এটা হচ্ছে সুইচ 1। হ্যাঁ, টেলনেট করতে চাই, কানেকশন রিফিউজ, এসএসএইচ -L, -L হচ্ছে লগ ইন ইউজিং দিস ইউজার নেম। তার মানে -L এর পরে কি দিব, ইউজার নেম। ইউজার নেম কি দিলাম আমরা, সিসকো। তারপরে আরো কিছু যদি অ্যাড করতে চান, কানেক্ট টু দিস পোর্ট, -P মানে স্পেসিফিক যদি পোর্ট দিতে চান, আইপি অ্যাড্রেস অর হোস্ট নেম অফ দ্য রিমোট সিস্টেম।
তাহলে আমরা রিমোট হচ্ছে কত, 192.168.11.201, এটা সুইচ ওয়ানের আইপি। তাহলে প্রথমে আমরা এসএসএস ব্যবহার করব, মাইনাস এল। মাইনাস এল এর পরে কি ব্যবহার করব, মাইনাস এল এর পরে দিতে হবে ইউজার নেম। ইউজার নেম দিলাম, তারপরে কি দিলাম, আইপি অ্যাড্রেস যেখানে আমরা লগ ইন করতে চাই। এন্টার। আসছে। তাহলে এই ইউজার নেম দিয়ে সে ট্রাই করছে, এখন পাসওয়ার্ড জিজ্ঞাসা করতেছে। পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড হচ্ছে সিসকো। আমরা সুইচ ওয়ানে চলে আসছি, রাউটার ওয়ান থেকে। ঠিক আছে। এখন আমরা শো রানিং কনফিগ, এখানে সুইচ ওয়ানের কনফিগারেশন দেখবো। হোস্টনেম সুইচ ওয়ান, আদার্স কনফিগারেশন, ভিল্যান টিল্যান, হ্যাঁ সব সুইচ ওয়ানের কনফিগারেশন। এখন এখান থেকে কনফিগারেশনটা কি, এই যে লগ ইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস, অন্য কোনো ভাবে সে লগ ইন করতে পারবে না আর কি। এক্সিট করলাম আমরা, এই যে 201 থেকে বের হয়ে আসলাম। তার মানে আমরা লগ ইন করতে পারছি। 202 সেম ভাবে, স্যার ফার্স্ট টাইম একটু কোশ্চেন ছিল সময় স্যার। নিবে। হ্যাঁ। স্যার এই যে আমরা যে ইউজার নেম পাসওয়ার্ডটা তৈরি করলাম, মানে ওইখানে যখন হুম। আমরা কনসোল পোর্ট তৈরি করছি, লগ ইন লোকাল দিয়ে আসছি, এখন কি এই হুম। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকতে পারবো কনসোল পোর্টে? না কনসোল কনসোল পোর্টে? পোর্টে হ্যাঁ, কনসোল পোর্টের জন্য আলাদা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে, মানে আপনি তো লগ ইন লোকাল দিয়ে আসছেন। লগ ইন লোকাল, ওখানে তো স্পেসিফাই করা হয়নি, ওখানে বলা হয়েছে লগ ইন লোকাল। তার মানে আচ্ছা। এখানে যে দুইটা ইউজার ক্রিয়েট করা আছে, সিসকো এবং ল্যাব, এই হুম, দুইটা ইউজার কনসোল কেবল কানেক্ট করে লগ ইন করতে পারবে। বুঝলে? মানে এটি এর বলতেছি, মানে মানে হচ্ছে আমি এটা। যখন কনসোল তৈরি করবো, যেমন আমরা নর্মালি কনসোলে ঢুকলে তো স্যার ওটা সরাসরি পাসওয়ার্ড চাই, মানে কখন ইউজার নেম চাইছে মানে হুম। আমি দেখিনি আর কি, এর জন্য স্যার বললাম আর কি। তাহলে ওখানে যদি দেওয়া আমি, নাই আপনার আপনার হ্যাঁ, ডিভাইসে, ওই যে আগের মতো যেটা দেখালাম, দিছে বাইন দিছে কনসোলের দিছে, ভিতরে ঢুকে এখানে শুধু পাসওয়ার্ড সেট হ্যাঁ করা। পাসওয়ার্ডটা সেট করা স্যার। কিন্তু এইটাই তো স্যার হ্যাঁ। মানে ভালো, মানে ইউজার নেমও চাবো পাসওয়ার্ডও চাবো, তাহলে কি যদি আমি হ্যাঁ লগ ইন এটা লোকাল অবশ্যই দিয়ে, ভালো। হ্যাঁ। যদি আমি ইউজার নেম পাসওয়ার্ড সেট করে দিই, মানে হুম তাহলে হুম। তো স্যার ও এই দুটো দিয়ে ঢুকতে হবে, তখন মনে হয় হ্যাঁ। ঢুকলে ও প্রথম ইউজার নেম চাবে পর পাসওয়ার্ড চাবে এরকম। হ্যাঁ। হ্যাঁ, প্রথমে ইউজার নেম চাবে, তারপরে পাসওয়ার্ড চাবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে যেমন চাচ্ছে ওই রকম আর কি। যেমন ইউজার নেম আমি বলে দিচ্ছি প্রথমে, ও ইউজার নেম দিয়ে রিকোয়েস্ট করছে, তারপরে পাসওয়ার্ড চাচ্ছে। ঠিক আছে, দুইটাই কিন্তু বলতেছি, আমি এখানে ইউজারও দিছে বলছি, দিছে দিছে, পাসওয়ার্ডও হ্যাঁ বলতেছি। ইউজার নেম এখানে বলেছেন, পাসওয়ার্ডটা এখানে চাচ্ছে। পাসওয়ার্ড জিজ্ঞাসা করতেছে। আচ্ছা। তো হুম, এরপরে যদি 203, একইভাবে আমরা লগ ইন করতে পারবো আর কি। তো এইটা ছিল হচ্ছে আমাদের এসএসএইচ। তারপরে এখানে কি বলছে, শো আইপি এসএসএইচ। শো আইপি এসএসএইচ দিলে যে এসএসএইচ এর যে প্যারামিটার গুলো আছে, ওই প্যারামিটার গুলো দেখাবে। আর শো এসএসএইচ দিলে আমাদের এখানে যে ইউজার লগ ইন থাকবে, ওই ইউজারের ডিটেলসটা এখানে আসবে। তো আমরা একটু দেখি যে সিসকো 203, কি হলো, সুইচ 3 থেকে ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ, শো আইপি ইন্টারফেস, 203 আইপি বসানো আছে, শো রানিং কনফিগ, সার্ভিস, সুইচ 3, সিসকো ইউজার ক্রিয়েট করা আছে, ডোমেন নেম দেওয়া আছে, ট্রান্সপোর্ট ইনপুট, লগ ইন সিনক্রোনাস, লগ ইন, এই যে এখানে দেওয়া আছে লগ ইন। লাগবে কি, লগ ইন লোকাল, তাই না? এই জন্য আটকাই দিচ্ছে রানিং কনফিগ। এটা মনে হয় আমরা কনফিগারেশন মিস করছি আর কি। লগ ইন সিনক্রোনাস, লগ ইন, এটাতেও তো তাই। এটাতে দেখি লগ ইন লোকাল, হ্যাঁ এটা ঠিক আছে। এটা আমরা কারেক্ট করি। আমাদের ভিটিআই 0215,
এখানে আমরা দিব কি, লগ ইন লোকাল, লগ ইন লোকাল ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস দেওয়া আছে। এবার আমরা রানিং কনফিগ দেই, লগ ইন লোকাল আসছে, লগ ইনের পরিবর্তে রাইট করি। এইবার কনফিগার টার্মিনাল, লাইন ভিটিআই 0215, লগ ইন লোকাল। So রানিং কনফিগ, লগ ইন লোকাল, হ্যাঁ লগ ইন লোকাল আসছে। এবার ট্রাই করি 203, সিআইএসসিও সিস্টেম। চলে আসছে আমরা সুইচ 3 তে। এবার শো আইপি এসএসএইচ, এসএসএইচ এর ডিটেলসটা দেখাবে। যেমন হচ্ছে এসএসএইচ যে কিটা অ্যাক্সেস করতেছে, আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। অথেন্টিকেশন টাইম আউট হচ্ছে 120 সেকেন্ড, আর অথেন্টিকেশন ডিটেলস হচ্ছে 3। তার মানে 3 বার পর পর আমি অ্যাটেম্প্ট করতে পারবো। যদি 3 বারই রং ক্রেডেনশিয়াল দেই, তাহলে 120 সেকেন্ডের জন্য আমি আর ট্রাই করতে পারবো না। এটা হচ্ছে ডিফল্ট কনফিগারেশন আর কি। ওকে, এরপরে শো এসএসএইচ, শো এসএসএইচ দিলে আমার এই যে সিসকো ইউজার দিয়ে আমি লগ ইন আছি, হ্যাঁ, সেশন স্টার্ট হয়েছে এবং এই এনক্রিপশন মেথড গুলো ব্যবহার হচ্ছে। ভার্সন 1.99, দ্যাট মিনস ভার্সন 2। আচ্ছা, তাহলে এটা আমরা লগ ইন করতে পারলাম এবং চেক করতে পারলাম। এরপরে হচ্ছে এনেবলিং আইপিভি ফর রিমোট অ্যাড্রেস, রিমোট অ্যাড্রেস। তো রিমোট অ্যাড্রেস হচ্ছে আমরা অলরেডি কনফিগার করে ফেলছি, হ্যাঁ। এই যে রিমোট অ্যাড্রেস মানে সুইচের আইপি, সুইচের যে ম্যানেজমেন্ট আইপি আমরা বসালাম ভিলেন 1-এ, ওইটা কিভাবে করতে হবে? ইন্টারফেস ভিলেন 1-এ যাইতে হবে, তারপর আইপি বসাইতে হবে। আদারওয়াইজ তো আমরা লগ ইন করতে পারবো না রিমোটলি। ওই জিনিসটাই এখানে করা হয়েছে। ভিলেন 1, এই পাশে ভিলেন 2। আমরা এখানে যেহেতু সিঙ্গেল একটা ভিলেন দিয়ে কমিউনিকেট করতেছিলাম, তো আমরা ভিলেন 1-এ এখানে আইপি বসাইছি। এই যে একটা রাউটার নিচে ডিফল্ট গেটওয়ে ভিলেন 1, তারপরে সুইচ থেকে ডিফল্ট গেটওয়ে সেট করছে আর কি। তাহলে এখানে কি করতে হবে? স্টেপ হচ্ছে ইন্টারফেস ভিলেন 1-এ যাইতে হবে, আইপি অ্যাড্রেস সেট করতে হবে, নো শাটডাউন দিতে হবে, ডিফল্ট গেটওয়ে দিতে হবে। ঠিক আছে, তারপরে আইপি নেম সার্ভার, এটা অপশনাল, আমরা দিতেও পারি নাও দিতে পারি, মানে ডিএনএস। যদি আইপি নেম সার্ভার এখানে দেই, তাহলে এখান থেকে যদি এটা যদি ইন্টারনেটের সাথে কানেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা বাইরের ডেস্টিনেশন গুলোকে পিং করে দেখতে পাবো আর কি। দ্যাটস ইট, এটা ম্যান্ডেটরি না। ইন্টারফেস ভিলেন 1-এ আইপি বসানো, তারপরে নো শাটডাউন, দেন ডিফল্ট গেটওয়ে। কনফিগারিং সুইচ টু লার্ন আইপি অ্যাড্রেস উইথ ডিএসসিপি। হ্যাঁ, যদি ডিএসসিপি এর মাধ্যমে আইপি, যদি আমি চাই ডিএসসিপি এর মাধ্যমে যদি আইপি দিতে চাইতাম, যে এই ভিলেন 1-এ আইপিটা আসবে হচ্ছে ডিএসসিপি এর মাধ্যমে আইপি আসবে। হ্যাঁ, তো এইখানে আমাদের সুইচ গুলোতে দেখি ডিএসসিপি এর অপশন আছে কিনা। কনফিগার টার্মিনাল, ইন্টারফেস, কত, ভিলেন 1, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস পুল, তারপরে পুলের নাম, এটা না, যেমন এইখানে আছে, এখান থেকে দেখানো যাবে কনফিগার টার্মিনাল, ইন্টারফেস, G0/0, আইপি অ্যাড্রেস, তারপরে ডিএসসিপি। হ্যাঁ, আমরা যদি এই কিওয়ার্ডটা ব্যবহার করি, যদি আমার এখানে ডিএসসিপি সার্ভার থাকে, অটোমেটিক্যালি এই ইন্টারফেসটা ডিএসসিপি সার্ভারের থেকে আইপি পাবে। ওইটা এখানে দেখানো হচ্ছে। তবে এই সুইচ ম্যানেজমেন্টের জন্য ডিএসসিপি থেকে আইপি নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ ডিএসসিপি তো আইপি চেঞ্জ করে, এটা তো ফিক্স থাকে না, তাই না? আর সুইচের আইপি তো ফিক্স থাকা জরুরি, আর ফিক্স না থাকলে তো আপনি কখন কোন সুইচ কোন আইপিটা পাইছে, ওইটা ডিটেক্ট করা, তারপরে আবার ওই আইপিতে লগ ইন করা, এটা ভেজাল। তো এটা ফিক্স ম্যানুয়াল কনফিগারেশনটাই বেটার সুইচের বা রাউটারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে। বাট এন্ড ডিভাইসের ক্ষেত্রে ডিএসসিপি ইজ ওকে। আচ্ছা,
IPv4 অন সুইচ, যে ডিএসসিপির যে ব্যাপারটা, তখন আর আইপি বসানো লাগবে না, অটোমেটিক্যালি আইপি পাবে আর কি। আমরা ডিএসসিপির এক্সাম্পল পরে দেখবো নি, ডিএসসিপি কনফিগারেশন এক্সাম্পল আরো আছে আর কি পরে। তারপর এখানে আসছে আমাদের এক্সট্রা কিছু জিনিস, যে লগিং সিনক্রোনাস, যেটা আমরা ওই যে ব্যবহার করলাম যে ইয়ার ভিতরে, যে সুইচ থ্রিতে যেমন এই যে লগিং সিনক্রোনাস, এটার মানে কি, হ্যাঁ। তারপর অ্যাক্সেস টাইম আউট, তারপরে নো আইপি ডোমেন লুকআপ, এই কমান্ডগুলো প্রয়োজন হয়। তো আমরা একটু দেখবো যে এই কমান্ডগুলো কিসের জন্য ব্যবহার করা হয়। তো এখানে যেটা বলছে logging synchronous console line sum command, which basically tells iOS to synchronize the syslog message display with message requested using show command. show command দিয়ে যে আমরা মেসেজগুলো রিকোয়েস্ট করি, সেটা সিনক্রোনাস মানে লগিং এর যে রেকর্ড গুলো, যেমন আমি এখানে দিলাম শো লগিং, হ্যাঁ, তখন আমাকে দেখাবে, লগ গুলো দেখাবে, হ্যাঁ। লগ গুলো দেখেন একটা টাইম মেনটেন করছে, যে বামে একটা টাইম দেওয়া আছে, যেমন এখানে 4:27:57, 4:27:57, তারপরে এখানে এই যে 4:28, তারপরে 6, মানে টাইম সিকোয়েন্স আছে এবং একটু সুন্দর করে একটা ফরম্যাটে দেখাচ্ছে। এটাই হচ্ছে লগিং সিনক্রোনাস। আর এক্সেস টাইম আউটটা হচ্ছে যে, মনে করেন আপনি এই ডিভাইসে লগ ইন আছেন, লগ ইন থেকে কাজ টাজ করতেছেন, দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছে, আপনি লাঞ্চ করতে চলে গেছেন, এটা লগ ইনই আছে। তো এক্সেস টাইম আউট যদি দেওয়া থাকে, তাহলে কি করবে সে, অটোমেটিক্যালি এটাকে লগ আউট করে দিবে। আমাদের যেমন উইন্ডোজ পিসি গুলো সার্টেন টাইম আইডেল থাকলে অটোমেটিক্যালি লগ আউট হয়ে যায়, ওইটা আর কি এক্সেস টাইম আউট। এটা হচ্ছে এক্সেস টাইম। আর আরেকটা হচ্ছে আমাদের আহ, কি ছিল, লগইন হিস্টোরি সাইজ, এক্সেস টাইম আউট, লগইন সিনক্রোনাস বললাম। এই যে নো আইপি ডোমেন লুকআপ, আমরা যদি ভুলভাল কোনো কমান্ড দেই, হ্যাঁ, তখন সে কি করবে, ওই সার্চ করে বের করার চেষ্টা করবে। আর যদি নো আইপি ডোমেন লুকআপ দেই, তাহলে ও আর বের করার চেষ্টা করবে না, কনসোলটাকে ধরে রাখবে না, হ্যাঁ। আর লাইন কনসোলে এই কমান্ডগুলো দিতে পারি, আবার ভিটিও এর ক্ষেত্রেও এই কমান্ডগুলো দিতে পারি। হিস্টোরি সাইজ মানে হচ্ছে যে, আমরা যেমন যে কমান্ডগুলো প্লেস করছি এই জায়গায়, হ্যাঁ, আমরা যদি হিস্টোরি দেখি, তখন কিন্তু দেখাবে যে এই কমান্ডগুলো আমি প্লেস করছি। এখন কতগুলো রাখবে সে হিস্টোরি সাইজে, এরকম কতগুলো লাইন সে রাখবে, এটা আমি যেখানে বলে দিতে পারি। তো এখানে আমাদের এই কনফিগারেশনটা যদি দিতে চাই, লাইন ভিটিওয়াই 0 to 15, একটা দিয়ে আমি দেখাই যে এক্সেস টাইম আউট, মানে এক্সেস টাইম আউট প্রথমে কি মিনিটস, এখানে কি দিচ্ছে দেখেন, খেয়াল করেন, 0000, তার মানে হচ্ছে কি, ইনস্ট্যান্ট সে লগ আউট হয়ে যাবে, ইনস্ট্যান্ট সে লগ আউট হয়ে যাবে। এটা আবার মুশকিল, একটা সার্টেন টাইম দিতে হবে আর কি, হ্যাঁ, একটা সার্টেন টাইম তাকে দিতে হবে, যে মনে করি হচ্ছে 10 মিনিটস, 10 মিনিট পরে সে হচ্ছে লগ আউট হয়ে যাবে, এটা হচ্ছে মিনিট। আর পরেরটা কি, সেকেন্ড, তাহলে আমি যদি সেকেন্ড না চাই, তাহলে এখানে আমি দিব হচ্ছে 0। তাহলে 10 মিনিটের জন্য এটা যদি আইডেল থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। তারপরে কি, হিস্টোরি, হিস্টোরি সাইজ, দেন হিস্টোরি সাইজ হচ্ছে এখানে আপনি বলে দিতে পারেন ম্যাক্সিমাম কত, 256 দেওয়া আছে। তো এখানে যদি আপনি কম চান, স্যার এটা কি, এই যে 256 বা ওইখানে এক্সাম্পল 20 দেওয়া আছে এটা মানে? এটা হচ্ছে ওই যে শো হিস্টোরি, না শো হিস্টোরি বুঝছি, হিস্টোরি মানে দিলে কয়টা 20 মিনিং কয়টা কি লাইন দেখাচ্ছে, বুঝাইতেছি? 20 মানে 20টা লাইন। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। সেট হিস্টোরি বাফার সাইজ, তো এখানে হচ্ছে আমরা 20 দিতে পারি, 30 দিতে পারি, আপনার ইচ্ছা, হ্যাঁ। এগুলো অপশনাল কমান্ড আর কি। তবে এটা ইম্পর্টেন্ট, অ্যাক্সেস টাইম আউট, হ্যাঁ, আমাদের পার্সপেক্টিভে এটা ইম্পর্টেন্ট, স্যার বাকিগুলো যদি ওই যে আইপি অপশনাল। ডোমেন লুকআপ এটা মানে দিয়ে আমি স্যার হ্যাঁ, কমান্ডটা করলে? আইপি ডোমেন লুকআপ এটা হ্যাঁ, হচ্ছে, মনে করেন এখানে আমি একটা কমান্ড প্লেস করলাম, লাইক হিস্টোরি, হ্যাঁ, হিস্টোরি নামে কিন্তু কমান্ড এখানে নাই। নিচে। তারপর এখানে হয়তোবা কি করব এখানে কি এটা দেওয়া আছে কিনা, এক্সিট, এক্সিট, আমি যেমন এখানে দিলাম আইপি ইনকমপ্লিট কমান্ড,
QW, এই নামে আসলে বেসিক্যালি কোনো কমান্ড নাই। সে কিন্তু রিসার্চ সার্চ করতেছে, দেখতেছে ওই যে 255 এটা কি IPv4 এর ব্রডকাস্ট আইপি। বটে। হ্যাঁ, এই ব্রডকাস্ট আইপি দিয়ে সে চেক করতেছে যে এই নামে কোনো কমান্ড আছে কিনা। ট্রান্সলেটিং QW ডোমেন সার্ভার, এইটা অনেক চেষ্টা করতেছে যে খুঁজে বের করার, কিন্তু আলটিমেটলি তো আসলে নাই, তাই নাই। না? রিসার্চ। নাই। তাহলে এটা যেন না করে, এই সময়টা যেন লস না করে, এই জন্য আমি কি করব, নো আইপি ডোমেন লোকাল, এই কমান্ডটা প্লেস করব। এখন এই কমান্ডটা প্লেস যদি থাকে, তো এখন আমি যদি QW দেই, আমি যদি এখন QW দেই, এখন সে এটা করবে না কিন্তু সাথে সাথে বলে দিবে, ও ট্রান্সলেটিং করার কিছু নাই, আর এই আপনাকে আটকায় কমান্ডটা রাখবে স্যার না। আমাদের ফ্রেশারদের জন্য দরকার স্যার, এটা দেওয়া রাখলে, কারণ আমরা অনেক সময় নতুন যারা প্র্যাকটিস করার সময় এরকম ভুলভাল হইলে তখন সমস্যা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা হ্যাঁ, দরকার। ভুলভাল হলে ওয়েট করতে হয়। জি স্যার, জি স্যার, অনেকক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করতে হয়। জি স্যার। এটা হচ্ছে আমাদের সেই টাইমস সেভের জন্য আর কি, এই কমান্ডটা আমরা দিতে পারি। ঠিক আছে। জি স্যার। তো এই হচ্ছে আমাদের আজকে পড়াশোনা, সুইচের বেসিক কনফিগারেশন নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। এবং এই পুরো জিনিসটাই আমরা এই যে টেবিলে পেয়ে যাব, কমান্ড রেফারেন্সে। হ্যাঁ, কি কি কাজ করলাম আর কি, কোনটা বেটার। হ্যাঁ, এগুলো আমরা এখানে পেয়ে যাব। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করবেন ভিডিও দেখে দেখে। আর এখানে তো হেল্প আছেই। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট আমরা চ্যাপ্টার 7 নেক্সট ক্লাসে আলোচনা করবো। কারো কোনো কোয়েরি আছে? কোয়েরি নেই। আসসালামু আলাইকুম।